নেতা আসছে, রাজপথ কাঁপছে। যদিও কেউ কেউ আছে যে তারা বলতেছে যে হুট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট করে ঢুকে যাবে, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। বিষয়টা হচ্ছে জনাব তারেক রহমান 2008 সালের আগ থেকেই লন্ডনে আছে। দেশ দ্বিতীয়বারের মতো মুক্ত হওয়ার পরেও 15 মাসে উনি কিন্তু দেশে আসতে পারে নাই বিভিন্ন জটিলতার কারণে, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ের জটিলতার কারণে উনি কিন্তু এখনো আসেননি। তবে ওনার গাড়ি কেনা হয়ে গেছে, গুলশানে বাসাও দেখা হচ্ছে, তৈরি হচ্ছে, অতি শীঘ্রই চলে আসবে। এখন যার নির্বাচন করতে হয়, যে নির্বাচনে ভোট দিবে, তাকে কিন্তু আগে নাগরিকত্ব অর্জন করতে হয় একটি দেশে। আপনারা জানেন যে 2008 সালে ছবি সহ যে নাগরিকত্ব বা যে ভোটার আইডি করতে হয়, হালনাগাদ করতে হয়, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আমলে শুরু হয়েছিল, এখনো চলমান। আইনে আছে তফসিল ঘোষণার 3 মাসের আগে আপনার হালনাগাদ করতে হবে এবং নতুন ভোটার নিবন্ধন করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তারেক রহমান এখনও লন্ডনে যিনি আছেন, তিনি কিন্তু এখনও হালনাগাদ করেননি বা ছবি সহ ভোটার হননি। তো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বিদেশি যারা থাকবে তারাও কিন্তু ভোটার হতে পারবে। সেই ক্ষেত্রে বিদেশিদের কিন্তু নাগরিকত্ব হওয়ার বা ভোটার হওয়ার সুযোগ আছে, কিন্তু এখনো এখানে উনি যাননি, শেষ সূত্র মতে জানা যায়। তবে দেশেই হয়তো বা তিনি তার নাগরিকত্ব ভোটার ছবি সহ সেটা কমপ্লিট করবেন, আমরা আশা করছি অতি শীঘ্রই। ডক্টর ইউনূস কিন্তু তারেক রহমানকে অবশ্যই নিয়ে আসবে, কারণ হচ্ছে ডিসেম্বরের 7 থেকে 17 তারিখের মধ্যে অবশ্যই তফসিল ঘোষণা হবে। এর আগেই ধারণা করা যায় যে আগামী 25 তারিখের মধ্যে হয়তো বা তারেক রহমান দেশে আসতেছেন। কারণ হচ্ছে বলা আছে যে যদি তফসিল ঘোষণার পরে কেউ নাগরিকত্ব কেউ ভোটার হতে চায়, সেটা কিন্তু অনেক সমস্যার ব্যাপার। আর তফসিল ঘোষণার পরে কেউ ভোটার হতে পারবে না, সেই সূত্র ধরে হয়তো উনি খুব তাড়াতাড়ি আসবে। তবে আরেকটা ব্যাপার আছে, জাতীয় পরিচয় নিবন্ধন এবং গণযোগাযোগের যে শাখা আছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যদি কেউ তফসিলের পরে ভোটার হালনাগাদ করার জন্য নিবন্ধন করতে চায়, তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী 5 জন নির্বাচন কমিশন একসাথে হয়ে যদি তারা মতামত দেয়, তাহলেই কেবলমাত্র সেই ব্যক্তি বা সেই লোক নির্বাচনের জন্য বা ভোটার হালনাগাদ করতে পারবে। এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, জটিল একটা ব্যাপার। জটিল প্রক্রিয়াতে নিশ্চয়ই তারেক রহমান যাবেন না আশা করি, কিন্তু এখনো যেহেতু উনি আসছেন না, একটা ধোঁয়াশা রয়ে গেছে। আবার এইদিকে তফসিল ঘোষণা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ডক্টর ইউনূস ঘোষণা করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে ওনাকে যদি ভোটার হইতে হয় বা উনি যদি নির্বাচন করতে হয় বা ওনার যদি ভোটারের নাগরিকত্ব অর্জন করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশে আসতে হবে, নয়তো লন্ডনের বিদেশে যেভাবে নিবন্ধন করে ভোটার হচ্ছে সেভাবে তার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কিন্তু আমরা খুব বেশি আশা করি আমাদের দেশের ছেলে দেশে অবশ্যই ফিরে আসবে এবং অতি তাড়াতাড়ি নিশ্চয়ই উনি ওনার ভোটারের কার্যক্রম কাজ শেষ করবে এবং জাতির জন্য একটা প্রতীক্ষিত স্বপ্ন, প্রতীক্ষিত একটা আশা সামনে যে আমাদের দেশের নতুন যে রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনে হয়তো ব্যাপক একটা পরিবর্তন আসতে পারে শাসন কার্যের ক্ষেত্রে, এমপি নির্বাচনের ক্ষেত্রে এবং প্রধানমন্ত্রী শাসিত সংসদ নির্বাচনের ক্ষেত্রে। আমরা চাচ্ছি ভালো কিছু হোক দেশের জন্য, এটাই মঙ্গলকর, এটাই শুভকামনা। আসসালাম।